সবার জন্য আমি আমার বাবার পরিচয়টা একটু কষ্ট করে দিতে বলবো। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাবা আমি তো আপনার নাম জানি, আপনার নামটা হচ্ছে আমার বাবার নাম, ঠিক আছে? মোহাম্মদ আবু তাহের। আমার বাবার নাম কিন্তু কি মোহাম্মদ আবু তাহের। বাবা আপনার নামটা আমি বললাম, আপনার মুখ থেকে যদি সবাইকে একটু কষ্ট করে বলতেন। আমার নাম মোহাম্মদ আবু তাহের। মোহাম্মদ আবু তাহের। কিছু না তাহলে বাবা কষ্ট বলতে পারবেন? 65 শুরু হয়ে গেছে। 65 বছর বয়স রানিং। রানিং কত? 65 বছর বয়স। আপনি এখানে বাসা কোথায় বাবা? আলকরণ। বাসা থেকে কি আলকরণ অনেকজনই চিনেন। এখানে আপনি আজকে সব কতদিন যাবত সেবা দিচ্ছেন? আজকে মনে হয় 6 দিন। আজকে 6 দিন। এতে একটু বেশি হবে মনে হয়। হ্যাঁ 8 দিন হবে। কয়দিন? 8 দিন উনি এখানে সেবা নিচ্ছে। বাবা আপনি আমাদের কাছে এমনি কি কি সমস্যা নিয়ে আসেন? শারীরিক দুর্বলতা কি কি সমস্যা যদি নিয়ে আসতেন বলতেন। সনাতন প্রবলেম থেকে আমার আদাব, মুসলিম ভাইদেরকে আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবু তাহের। আমার গ্রামের বাড়ি আনোয়ারা। আমি আমার বাচ্চা নিয়ে আলকরণে বাসা নিয়ে ভাড়া নিয়ে থাকি। আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার ওয়াইফের হাতের একটু সমস্যা। এখন ওনাকে ডাক্তার অনেক দেখাইছি, ওষুধও চলতেছিল, ইঞ্জেকশনও মারছি, স্কোয়ার পর্যন্ত গেছি, ঢাকা স্কোয়ারও দেখাইছি ডাক্তার। এখন কিছুদিন ভালো ছিল, আবার নতুন করে শুরু হয়ে গেছে এবং আরো বেশি হয়ে গেছে। এখন আমি সন্ধান পেলাম, এমনিছেন আমি তো আগে শুনছি, আমি বহদ্রাটে আমার এক বন্ধুকে নিয়ে আমি গেছিও দুদিন, তবে আমি চিকিৎসা করি। তো এখন উনি আমাকে বলতেছে যে আমি সেরাজনে যাব। আচ্ছা সেরাজনে প্রথমে গেলাম এনায়েত বাজার। আমরা জানি যে এনায়েত বাজার একটা আছে, আমারও একটা লোক এসেছিল। ওখানে গিয়ে দেখলাম যে না, ওখানে ওরা কেউ চলে গেছে, ওরা নাই। তারপরে খবর পেলাম এখানে আছে, এখানে আসছি। এখানে আসি আজকে 8 দিন সেবা চলতেছে। তো সাথে সাথে আমি কেন বসে থাকবো? আমার কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তারপরেও বয়স হিসাবে আমার একটু কোমরেও আছে, সামান্য হাঁটুতেও আছে, নামাজ পড়তে একটু সমস্যা হয়। তারপরে আমি বলতেছি ওনাকে যখন নিয়ে আসছি উনি সেবা দিলে আমি বসে থাকবো কেন? সাথে সাথে আমিও দিলাম। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে। আমার তো খুব এখন ভালো হচ্ছে যা দেখতেছি। আর আমার ওয়াইফও বলতেছে, আমার ওয়াইফের কথা বলতেছিল কিছু তো মানুষ বলা যাচ্ছে না, কিন্তু কালকে বলতেছে আমার একটু আরাম লাগতেছে। তো আজকে আমি এখানে এই নাম বলে এখানে মাস্টার ডিগ্রিতে 3 দিন দিলাম। আমি আমার তো ওখানে এটা একটা থেরাপি, অ্যাকচুয়ালি ব্যায়ামের মতো জিনিস, যেটা গরম লাগলে তো সবাই একটু ভালো লাগে। আমরা গরম পানি ব্যাগ দিলে বাসায় ভালো লাগে। তবে এটা একটা আধুনিক করছে আর কি, নিশ্চয়ই নিরাময় হবে। তা আমার বন্ধু একটা আছে, উনি একজন বড় গার্মেন্টসের ম্যানেজার ছিল, 2 লক্ষ টাকা বেতন ছিল। এখন প্যারালাইসের মতো একটা বেয়ারামি করে বসা, অনেক টাকা করছে, 10-15-20 লাখ টাকা করছে, ইন্ডিয়া থেকে ঘুরে এসেছে। এখন আমি ওনাকে এখন ফোন করলাম যে তুমি সেরাজের গেছো কোনোদিন? বলতেছে আমি সেরাজের নাম শুনছি, যাই না। তোমার চিকিৎসা চলতেছে? বলতেছে না এখন চিকিৎসা আর করতেছি না। আসি তো কি অবস্থা তোমার? বলতেছে আমি একটু হাঁটতে পারি কিন্তু খাপি খাপি হাঁটি। তা আমি বললাম তারা আমার এখানে জানালাম যে তুমি সেরাজের আসো, ওখানে আমি যতটুকু দেখলাম তোমার কিন্তু ভালো হবে, তোমার এই কাজটা আমার শরীরে যাই ছিল, কিন্তু আমি এখানে 8 দিন আসার পরে আমার একটু অনুভূতি হচ্ছে আমি যে হাঁটতে যেমন যে ইয়াং লাগতেছে, যেমন 10 বছর আগে হাঁটতে আমি যা আমার মনে যা আছে আমি যা অনুভব করতে তাই বলতেছি, কোনো কিছু বাড়াই বলতেছি না। কারণ আমি তো এখানে ওষুধ নিয়ে আসিনি, আমি আসছি আরেকজনের জন্য, আমার বাবার জন্য। কিন্তু আমি 6 দিন সেবা দেওয়ার পরে আসছি, সেবা দেওয়ার পরে লাগতেছে যেমন আমি 5 বছর 7 বছর পিছিয়ে গেছি। চলাফেরা একটু খাই মারতে, হাঁটতে বসতে, সিঁড়িতে উঠতে, অ্যাকচুয়ালি আমার একটু মানে বলবো না, মনে হচ্ছে। ধন্যবাদ, আসলে উপকার হবে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ বাবাকে। কারণ দেখেন সেরা আসার আগে আপনার